মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। অথৈ জলে রাজ্যের সমুদ্র সাথী প্রকল্প তালিকায় একাধিক বেনিয়মের অভিযোগ, বিক্ষোভ। শেষ রাজ্য বাজেটে সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য এপ্রিল ও মে 2 মাসে 5,000 করে 10,000 টাকা ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার। যে প্রকল্পের নাম দেওয়া হয়েছিল সমুদ্র সাথী, এই প্রকল্পে সামুদ্রিক মৎস্যজীবীদের তালিকা তৈরিতে বিস্তর বেনিয়মের অভিযোগে সরব হলো মৎস্যজীবী সংগঠনগুলি। এরই মধ্যে গত 15 জুনের পর থেকে বন্ধ রয়েছে সমুদ্র সাথী পোর্টাল, ফলে আবেদন প্রক্রিয়াও পুরোপুরি বন্ধ। সব মিলিয়ে অথৈ জলে প্রকল্পটি এই টাকা এপ্রিল মে মাসে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত একজনও সামুদ্রিক মৎস্যজীবী এই ভাতা পাননি। কবে মিলবে এই ভাতা? সরকারি আধিকারিকরাও অন্ধকারে। হতাশ দক্ষিণ 24 পরগনার লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবী। প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। এই 2 মাস বিকল্প কোনো কাজ না থাকায় সংকটে থাকেন প্রান্তিক সামুদ্রিক মৎস্যজীবীরা। এই মৎস্যজীবীদের কথা ভেবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনার 2 লক্ষেরও বেশি মৎস্যজীবীকে এই প্রকল্পে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই প্রকল্পের জন্য দুয়ারে সরকার শিবিরে গিয়ে মৎস্যজীবী কার্ড তৈরি করতে বলা হয়। মৎস্যজীবী সংগঠনগুলির অভিযোগ, পঞ্চায়েতের দেওয়া মৎস্যজীবী শংসাপত্র নিয়ে এই কার্ড তৈরি করা হয়, ফলে বিস্তর বেনিয়ম ধরা পড়ে। প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হয়। রাজনৈতিকভাবে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়, স্বজন পোষণ করা হয়। সামুদ্রিক মৎস্যজীবীদের এই কার্ডেও ব্যাপক গরমিল প্রকাশ্যে এসেছে। অনেকের মিষ্টি বা নোনা জলের মৎস্যজীবী কার্ড এসেছে, কিন্তু এই কার্ড থাকলে এই প্রকল্পে আবেদনই করা যাবে না। দুয়ারে সরকার শিবির থেকেই ভুল করা হচ্ছে বলে অভিযোগ মৎস্যজীবীদের। আমার কার্ডের ভুল আছে, আমি যার জন্য ব্যাংক বিভাগে দরখাস্ত দিতে পারিনি, তার ভুল আছে। আবার হচ্ছে যাদের টোটো চালক, ভ্যান চালক, যারা হচ্ছে দোকান টাইন করে বয়, তাদের হচ্ছে মৎস্যজীবী কার্ড, তাদের সামুদ্রিক ক্ষেত্র করা আছে। আমার হচ্ছে নোনা জলে চাষি করা রয়েছে, ঠিক আছে। এর জন্য আমি কিছু করতে পারছি না। অথচ আমি নদীতে, আমার সব সময় নদীতে আমার নৌকো নিজস্ব আছে, রেজিস্ট্রেশন আছে অবধি আমার, ঠিক আছে। দরখাস্ত দিয়েছি, দরখাস্ত ভুল করেছে, ভুলের জন্য আমি কিছু করতেও পারছি না। কি চাইছেন এখন? এই কাজ, আমার কার্ডটা সংশোধন করার জন্য এই ব্যাংক বিভাগে আমি কিছু করতেও পারছি না, যে জালেও যেতে পারছি না মাছ ধরতে, তাহলে আমার সংসার চালাতে অসুবিধা হচ্ছে আমার। তাহলে সরকার যে ঘোষণা করেছিল যে 5,000 টাকা করে দেবে বলে, হ্যাঁ, সেই টাকাটা কি পাবেন আপনি? সেই টাকাটা পাবো কী করে? আমার কার্ডে তো ভুল হয়ে রয়েছে। কারা করলো এই ভুল? ভুলটা কারা করেছে? দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, ক্যাম্পে জমা দিয়েছে, ক্যাম্পের লোকরা করেছে। ক্যাম্পে যারা বড় বসে আছে কম্পিউটার নিয়ে, তারাই করেছে ভুল। এই যে রিক্সা চালক, ভ্যান চালক, যারা দোকান রয়েছে, এদের নাম কারা ঢোকালো? এদের নাম কারা ঢুকে? পার্টির লোকেরা ঢুকেছে। প্রতিবাদ জানাননি আপনারা? প্রতিবাদ তখন কি আমরা জানাবো কী করে? তখন তো পার্টি চলছে, পার্টির পিরিয়ডে তখন কী করে জানাবে? জানাতে গেলে মারধর করবে। কী নাম আপনার? আমার নাম রামপ্রসাদ দাস, বাড়ি রামনগর। শেষ পরিস্থিতি বলতে গেলে আমাদের কাছে যা এসেছিলো, আবেদন করেছিল অনলাইনে, সেই অনলাইনগুলো ঝাড়াই পয়সাই করে আমরা আবেদনগুলোকে স্ক্রুটিনাইজ করে নিয়েছি। স্ক্রুটিনাইজ করে নিয়ে আমরা আমাদের যে প্রসেস অনুযায়ী আমাদের যিনি অ্যাপ্রুভিং অথরিটি এসডিও সাহেবের কাছে পাঠিয়েছিলাম। এসডিও সাহেবের অনলাইন সমস্ত কিছু, সেটা এসডিও সাহেবের কাছে আমাদের কাছে চলে এসছে এই অবধি। এবার হায়ার অথরিটি যেমন যেমন ইনস্ট্রাকশান দেবে তেমনই আমরা করব। এখনও পর্যন্ত মোটামুটি সমস্ত কিছু নর্মাল। আমাদের যা আবেদন করেছিল সব স্ক্রুটিনি হয়ে আছে। হ্যাঁ, সেটা আমি বলতে পারছি না, এটা হায়ার অথরিটি ডিসিশন। পলিসি মেকার যারা আছে ওনারা উচ্চতর আধিকারিকরাই বলতে পারবেন এই ব্যাপারে। তো আমাদের কাছে যে তথ্যগুলো ছিল সেটা আমরা স্ক্রুটিনাইজ করে নিয়েছি। না, যেহেতু আমাদের পরবর্তীকালে আরেকটা প্রসেস আবার নতুন করে নেওয়া শুরু হয়েছিল, কিন্তু আবার সেটাকে বন্ধ করা হয়েছে। তো আমি জানি না আগামী দিনে আবার কিভাবে হবে, সেটা যেমন উচ্চতর আধিকারিকরা বলবে আমরা সেইভাবেই কাজ করব। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।